তোমার জন্য এই প্রবলেমটা ভাবলাম যে আমি একটু করেই দিয়ে দেই। তাও তুমি একবার চেষ্টা করবা, আমি তোমাকে একটু একটু বলে দিব ব্যাপারটা একটু কিরকম কি। এখানে তোমাকে একটা লাঠির একটা মান দেয়া থাকবে আর কি। ধরো যে কত একক সে লম্বা, তার দৈর্ঘ্যটা দেয়া থাকবে। এখন আমাকে বলা হয়েছে, আমি একটু এখানে একে বোঝাই। ধরো যে এটা একটা কাঠি, এটা দেখা যাচ্ছে না আমার না। আচ্ছা, একটু বড় করতে হবে। ওয়েট, বড় করে করতে থেকে। হ্যাঁ, এবার ঠিক আছে। ওয়েট, একটু সরি ফেলি এটাকে। ওকে, তো ধরো যে আহ, আমার যদি এটা একটা লাঠি হয়, আহ, ধরো যে এটা এটা 6, মানে 6 মিটার বা 6 একক, যেরকমই ধরো যে এটা এটা এরকম। আমাকে বলছে এটাকে 3 ভাগ করার জন্য। এখন এই 3 ভাগ বলছে যে কতভাবে 3 ভাগ করলে এটা একটা আয়তক্ষেত্র হবে, ঠিক আছে? তো তুমি ধরো এই 6কে, তো আমি যদি এরকম করি, ধরো যে এটা একটা ভাগ করলাম, এটা একটা ভাগ করলাম, আর এটা একটা ভাগ করলাম। এটা ধরো যে 1, এটাও ধরো যে 1, এটাও ধরো যে 2, এটাও ধরো যে 2। তাইলে এটা একটা আয়তক্ষেত্র হচ্ছে। মানে আয়তক্ষেত্র কিরকম হবে, ধরো যে এখানে 1, এরপরে এখানে 2, এখানে 2, আর এখানে এই একটা, মানে এইটা 1, এটা 1, এটা 2, এটাও 2। মানে এই একটা হচ্ছে এখানে, এই একটা হচ্ছে এখানে, এই একটা হচ্ছে, এই দুইটা হচ্ছে এখানে, আর এই 2 হচ্ছে এখানে। হ্যাঁ, এতটুকু তো বুঝতে পারছো। কিন্তু একটা সমস্যা আছে। এই সমস্যাটা এই 6 দিয়ে বুঝবা না। এই ধরো যে, তো আমি এই যে এই সেম জিনিসটাকে তোমাকে আমি 8 দিয়ে বোঝাবো। ধরো যে তোমাকে দৈর্ঘ্য দেওয়া আছে 8। ধরো যে তোমাকে কাটতে হবে জিনিসটা। এখন তুমি যদি একে 3 ভাগ করে ফেলো, তো কত কত করা যায়? ধরো যে একটা একটা আছে যে দুই দুই ভাবে করা যায়। এটা কাটলাম, এটা কাটলাম, এটা কাটলাম। ধরো এটাও 2, এটাও 2, এটাও 2, এটাও 2। খেয়াল করে দেখো তো, এটা কি একটা বর্গ হয়ে যাচ্ছে না? বর্গ কোনটা, আয়তক্ষেত্র কোনটা তো আশা করে জানো। বর্গ হচ্ছে যার প্রতিটা বাহু সেম, ঠিক আছে? আর আয়ত হচ্ছে যে আহ, তার বিপরীত বাহুগুলো, যেমন এই বাহুটা যতটুকু, এই বাহুটা ততটুকু হবে, কিন্তু এদের সাথে আবার এই বাহুগুলো মিলবে না। যেমন যে এটা যদি 1 হয়, এটাও 1 হবে, এটা যদি 3 হয়, এটাও 3 হবে, ঠিক আছে? আবার এটা এটা একটা আয়ত হবে, মানে এই আয়তক্ষেত্র যদি আমি তেরা করে দিই, মানে এক কথা যদি আমি এটাকে লম্বা করে দিই, ধরো যে এটা একটা আয়ত হবে। এই যে এটা, মানে এটা এই আর এই বাহুটা সমান হবে, এই বাহুটা আর এই বাহুটা সমান হবে। কিন্তু কথা হচ্ছে যে এখানে তো সেমই, এই বাহুটা আর এই বাহুটা সমান, এই বাহুটা আর এই বাহুটাও সমান। কিন্তু আয়তক্ষেত্রের এটা হচ্ছে কি, মানে বৈশিষ্ট্য হচ্ছে কি, যে এটা আর এটা আবার সেম হবে না। বর্গের বৈশিষ্ট্য কি, যে স্কয়ার এটা আর এটা সেম হয়ে যাবে, ঠিক আছে? তো আমাকে কিন্তু এটা করা যাবে না, আমাকে বলছে রেক্টেঙ্গেল নেওয়ার জন্য। তো রেক্টেঙ্গেল কিন্তু এগুলা, তাই না? রেক্টেঙ্গেল কিন্তু এগুলা পড়ে। তো এখন আমার কথা হচ্ছে, তাহলে 8-এর জন্য তো আমি ভাগ তো করলাম এইভাবে, তাই না? তো এখানে তো হয়ে গেল 2 2 2 2, আমি এটা করলাম। এটা তাহলে নেওয়া যাবে না। আচ্ছা, এটা নেওয়া যাবে না, আমি বুঝতে পারলাম, সমস্যা নাই। খেয়াল করে দেখো তো তুমি, একটা জিনিস খেয়াল করো, যে আমি যদি আপাতত দৃষ্টিতে এই জায়গাটা, মানে আমি শুধু এই জায়গাগুলো নিয়ে ভাবতে চাইতেছি, অথবা আমি এই জায়গাটা নিয়ে ভাবতে চাইতেছি। দেখো তো এখানে যা থাকবে, এখানে যা থাকবে, এটা আয়ততেও এখানে এখানে সেম জিনিস থাকে না? তোমাকে যদি আমি একটু ক্লিয়ার করে বলি, ধরো এটা একটা আয়তক্ষেত্র, ধরো ধরো এটা একটা আয়তক্ষেত্র, এটা এটা ধরো যে 6, তাহলে এটাও 6, এটা হচ্ছে 4, এটাও তাহলে 4। এখন দেখো তো, এখানে এখানেও 4, এখানে 6, এখানেও 6, এখানেও 4। তাহলে আমি যদি অর্ধেকটা নিয়ে যদি আমার কনসার্ন থাকে, আমার যদি অর্ধেক আয়তক্ষেত্র নিয়ে যদি কনসার্ন থাকে, তাহলে কি আমার বাকি অর্ধেকটা হয়ে যাচ্ছে না? কারণ এখানে যদি 4 থাকে, আমি জানি এখানে 4 থাকবে, এখানে যদি 6 থাকে, তাহলে আমি এখানে জানি 6 থাকবে। আর কনসার্নটা কিভাবে হচ্ছে খেয়াল করে দেখো, আমি যদি সম্পূর্ণটা যোগফল করে দিই, মানে আমি যদি পুরোটাকে অর্ধেক করে দিই, ধরো যেখানে কত আছে, এখানে 6, এখানে 4, এখানে 4, এখানে 6, মোট আছে 20। তো 20কে যদি আমি অর্ধেক করে দিই, তাইলে দেখো তো 4 আর 6 মিলে 10 না, মানে অর্ধেক অর্ধেকে চলে গেছে না? তাইলে আমি একটা কাজ করতে পারি। কাজটা কি,
সেটা হচ্ছে যে আহ, ধরো যে আমাকে সরি আমাকে n ইজ ইকুয়াল টু আমাকে সামহাও কিছুটা দেয়া আছে। ধরো যে এই 8 দেয়া আছে আমার কাছে, এই 8 দেয়া আছে। এখন আমি তো তোমাকে আগে বললাম যে আমার কনসার্নটা থাকবে অর্ধেক আয়তক্ষেত্র নিয়ে। আমি এখন এই 8কে যেভাবেই ডিস্ট্রিবিউট করি না কেন, অর্ধেক থাকবে এক সাইডে, অর্ধেক থাকবে আরেক সাইডে, তাই না? তো আমি একটা কাজ করতে পারি, আমি পুরো আয়তটা নিয়ে কনসার্ন রাখবো না, আমি আমি শুধুমাত্র এতটুকু জিনিসটা আঁকবো। আমার শুধু এতটুকু আঁকলেই হবে, বাকি জায়গা অটোমেটিক হয়ে যাবে। আমার শুধু কনসার্ন থাকতে হবে এই জায়গাটা নিয়ে। হ্যাঁ, তো এখন আমাকে বলো তো, এই 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 জায়গাটাতে কি তুমি 8 বিলিয়ে দিবা? অবশ্যই না। 8 কিন্তু বিলতে হবে পুরোটাকে মিলিয়ে। তো এতটুকু জায়গাটা তুমি কাকে বিলাতে পারবা, মানে বিলিয়ে দিতে পারবা? পারবা হচ্ছে 8/2 কে, মানে তুমি 4 কে তোমাকে ডিস্ট্রিবিউট করতে হবে এই জায়গাটার মধ্যে, তাই না? তো এখন তুমি দেখো তো জিনিসটা কেমন হয়। যদি এক সাইডে 1 দাও, তাহলে আরেক সাইডে কত দিতে হবে? 3 দিতে হবে না? 4 - 1, তুমি 4 থেকে 1 অলরেডি এখানে দিয়ে দিছো, তাহলে বাকি 3 তো তোমাকে এখানে দিতে হবে, তাই না? আবার যদি এক সাইডে তুমি 2 দিয়ে দাও, তাহলে এক সাইডে তোমাকে অবশ্যই 2 দিতে হবে। 4 - 2, এক সাইডে 2 দিয়ে দিছো, আর এক সাইডে তো আর কত দিবা? 4 আছে তোমার কাছে টোটাল, 2 দিয়ে দিছো এক জায়গায়, আরেক সাইডে তো অবশ্যই 2 দিতে হবে। আরেক, তাহলে এটা হলো। আবার আরেক জায়গায় তুমি 3 দিলা, তাহলে আরেক জায়গায় এখানে যদি 3 দিয়ে দাও, এখানে তোমাকে 1 দিতে হবে, তোমার কাছে তো উপায় নাই, এই 1। ঠিক আছে, এখন তুমি দেখো তো খেয়াল করে, যদি 2 তুমি দাও, এই 2 তুমি যদি দাও, তাহলে এখানে যদি 2 হয়, এখানে যদি 2 হয়, এটা বর্গ হয়ে যায় না? এটা তো বর্গ। তাইলে আমার এই টেস্ট কেসটা, মানে এই জিনিসটা আমাকে টোটালি বাদ দিতে হবে, মানে এটা আমি নিতে পারবো না, শর্ত আমাকে মানে না এটা। ঠিক আছে, আচ্ছা। আরেকটা ম্যাটার আছে কি, দেখো তো, এই 1 আর 3 যা, এই 3 আর 1ও কিন্তু আসলে তাই। ঠিক আছে, দেখাই আবার তোমাকে, তুমি যদি বিশ্বাস না করতে চাও। একটু লম্বা হবে, বাট প্যারা হবে না, চিন্তা করো না। ধরো যে এই হচ্ছে তোমার, ধরো যে আমি যদি প্রথম 1 আর 3 ধরি, 1 আর 3 হলে এই হচ্ছে 1 আর 3, তাই না? আর 3 আর 1 যদি ধরি, তাহলে আর সেটা কি হবে? সেটা হবে এটা, এখানে 3 আসবে, এখানে 1, এখানে 1। ঠিক আছে, তো তুমি নিজেই বুঝো। এটাকে শুধুমাত্র আমি একটু কাট করে দিলাম আর কি, 90 ডিগ্রি অ্যাঙ্গেলে একটু ঘুরিয়ে দিলাম জিনিসটা, এটা তো হয়ে যাবে, তাই না? এটা স্বাভাবিক একটা জিনিস, কোনো ব্যাপার না। তাহলে তুমি কি দেখতে পেলা? জিনিসটা একটু খেয়াল করে দেখো, তোমার কাছে 4কে তোমাকে ডিস্ট্রিবিউট করতে হবে, তাই তো? এখন তুমি 1-3 করলা, 2-2 করলা, 3-1 করলা। এখন জিনিসটা খেয়াল করে দেখো তুমি একবার, তোমাকে, আচ্ছা 4 থেকে আমি তোমাকে একটা কাজ করি, তোমাকে 6, তাইলে তোমাকে 12 দিয়ে দেখাই, জিনিসটা পরিষ্কার হবে আরো। তোমাকে একটা 12 দিয়ে দেখাতে হবে, আর একটা 14 দিয়ে দেখাতে হবে। ধরো যে n ইজ ইকুয়াল টু দেয়া আছে তোমার কাছে হচ্ছে 12, আর একটা জায়গাতে তোমাকে n ইজ ইকুয়াল টু দেয়া আছে 14। তোমাকে আগেই বলছি আমি অর্ধেকটা নিয়ে কাজ করব, পুরোটা নিয়ে কাজ করবো দরকার নাই, ভাগ দাও 2 দিয়ে, এটাকেও দাও 2 দিয়ে। এটা হয়ে গেল তোমার হচ্ছে 6, 3 ওয়েট, এটা হয়ে গেল তোমার 6, আবার এটা হয়ে গেল তোমার 7। এখন একটা ম্যাটার আছে, যেগুলো জোড় সংখ্যা, মানে ভাগ করার পরে যেগুলো জোড় সংখ্যা হবে, ঠিক আছে, ওই জোড় সংখ্যাগুলা কোনোভাবেই তোমার জোড় সংখ্যাগুলাই তোমার একমাত্র বর্গ দিতে পারবে, এইগুলো কিন্তু কোনো বর্গ দিতে পারবে না। এখন কেন দেখাই তোমাকে, তুমি 6 জোড় সংখ্যা তুমি দেখো কেমনে হয়। যদি 1 দাও, তাহলে আরেক জায়গায় 5 দিতে হবে। হ্যাঁ, মানে একটা বাহুতে 1 দিয়ে দিলে 6 থেকে তো 1 বিকলে 5ই থাকবে। আর এটা যদি 2 দিয়ে দাও, ওইটাতে দিতে হবে তোমার 4, তাই না? আর এটা যদি 3 দিয়ে দাও, তা এটাতে 3ই দিতে হবে। আর এটাতে 4 দিয়ে দিলে এটাতে 2 দিতে হবে, আর এটাতে 5 দিয়ে দিলে এটাতে 1 দিতে হবে। আচ্ছা দেখো, এটা কিন্তু বর্গ,
এই জিনিসটা কিন্তু বর্গ, ঠিক আছে? আচ্ছা, আর এটা আর এটা কিন্তু সেমই, এটা আর এটা কিন্তু সেমই, তার মানে নাম্বার অফ ওয়েজ কয়টা? এই দুইটাই, ঠিক আছে? এইগুলো নিব কেন? এগুলো তো সেমই, ঠিক আছে? তো এগুলো নেওয়ার কোনো দরকার নাই। এইগুলো নেওয়া মানে এগুলো নেওয়া, এগুলো নেওয়া মানে এগুলো নেওয়া অলরেডি হয়ে গেছে। তো নাম্বার অফ ওয়েজ কয়টা? দুইটাই, এখানে দুইটাই। আর এটা যদি বর্গ যদি চাইতো তাহলে এটা আমি নিতে পারতাম। আচ্ছা, আর এখানে আসে যেটা 7-এর জন্য, যদি 1 নেই তাহলে আমাকে এখানে দিতে হবে 6, 2 নেই দিতে হবে 5, 3 নেই দিতে হবে 4, 4 নেই দিতে হবে 3, 5 নেই দিতে হবে হচ্ছে 2, 6 নেই দিতে হবে 1। খেয়াল করে দেখো এখানে বর্গ হয়ই নেই। বর্গ হবেই বা কিভাবে? বর্গ হচ্ছে দুইটা যোগ করলে এটা ডাবল হবে। তো জোর একমাত্র জোর সংখ্যা কিন্তু দুইটা যোগ করে হতে পারে, তাই না? 3 আর 3 মানে দুইটা সংখ্যা দুইটাই যদি জোর হয়, ঠিক আছে, তাহলে তারা যোগ করে জোর হবে, বা দুইটাই যদি বেজোর হয় তাহলে তারা যোগ করে জোর হবে। আচ্ছা, এত কিছু বোঝার দরকার নাই, এই জিনিসটা খেয়াল করে দেখো। যদি জোড় সংখ্যা থাকে তাহলে এটা বর্গ দিবে, কিন্তু যদি বেজোড় সংখ্যা থাকে সে কিন্তু বর্গ দিচ্ছে না। দেখো তার মধ্যে কোনো বর্গ নাই, ঠিক আছে? এখন দেখো এটা নেওয়া যায়, এটাও নেওয়া যায়, এটাও নেওয়া যায়, এইগুলো নিবা। দেখো 3 আর 4 যা, 4 আর 3 সেম না? 2 আর 5 যা, 5 আর 2 সেম না? 1 আর 2, 1 আর 6 যা, 6 আর 1 তাই, তাই তো? তার মানে এইগুলা আসলে এইগুলাই, আর কিছুই না, সেম। তো তুমি এখন কি বুঝতে পারতেছো? আমাকে একটু বুঝাতে পারো এগুলাতে কি বুঝতে পারতেছো? এতক্ষণে তোমার মনে হয় লজিক চলে আসার কথা। আর হ্যাঁ, এটা এই ফেজ দিয়ে হয়ে যাবে। আমি আগে খাইতে খাইতে দেখছিলাম তোমার প্রশ্নটা, এই জন্য ঠিক মতো পড়া হয় নাই। তো এটা আসলে এই ফেজ দিয়ে হয়ে যাবে। তাও ভাবলাম তোমাকে মানে লজিকটা বোঝানো উচিত, না হলে হয়তো বা একটু প্যারা খাইতে পারো। তো খেয়াল করে দেখো, এই যে 6, তাই না? এই 6কে এখানে যে রেজাল্টটা হয়েছে, আমার কাছে কোড লেখা আছে অলরেডি, আমি কোড তোমাকে দেখাবো, তোমাকে কোড লিখেও দেখাবো, সমস্যা নেই। তাও আগে তুমি নেক্সট যাওয়ার প্র্যাকটিস করে নিবা। তো এই 6-এর জন্য দেখো তো, আমি যদি 6টাকে কয়টা মানে অ্যাকসেপ্টেড কয়টা, একই রকম না কয়টা? একই রকম না, এটা একটা, এটা একটা, এটা একটা, এইগুলা কিন্তু এগুলার মতো, তাই না? কিন্তু আমার তো ভাই দরকার হচ্ছে কি, আনসার শুধুমাত্র আমার এটা চাই, এই দুইটা চাই, এটাকে বাদ দিতে হবে। তো আমি যদি এই 6কে যদি আমি 2 দিয়ে ভাগ দিই, দেখো খেয়াল করে দেখো তো, যদি আমি এখানে আসি, এখানে দেখো একদম টোটালি কয়টা কম্বিনেশন সম্ভব হয়েছে? কম্বিনেশন সম্ভব হয়েছে তোমার টোটাল 6টা। তো 6টা কেন? কারণ প্রথমটা কি হয় দেখো, প্রথমে যদি 1 থাকে, 1 থেকে যদি 7-এর ক্ষেত্রে বলতেছি, 1 থেকে সে 6 পর্যন্ত চলতে পারে। দেখো 1 থেকে সে 6 পর্যন্ত চলছে, কারণ এমন তো না যে সে কোনো একটা বাহুর মান সে 0 দিয়ে বাকিটা পুরোপুরি 7 দিয়ে দিবে, এমন তো হতে পারে না, তাই না? তো আমাকে তো 1 থেকে চলতে হবে। আর 1 থেকে যদি চলি তাহলে 1 এর সাথে একটা অবশ্যই 6 দিতে হবে, মানে এই সাথে জন্য বলতেছি। তার মানে তোমার এই সংখ্যা যত, এটা 7 হোক বা এটা 6 হোক, তার থেকে একটা কম কম্বিনেশন হবে। যেমন দেখো এখানে 6, 1টা 2টা 3টা 4টা 5টা কম্বিনেশন হয়েছে। এটা 7, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা কম্বিনেশন হয়েছে, তাই না? আর 6টা কম্বিনেশন হয়েছে, ঠিক আছে, এর মধ্যে অর্ধেকগুলাই আবার সেমি কম্বিনেশন, শুধুমাত্র উল্টা। হ্যাঁ, মানে যেটা এরকম সেটা এরকম হয়ে যায় আর কি, আর কিছুই না। তো আমাকে একে তো এর থেকে 1 কম অর্ধেক করতে হবে, একে তো হচ্ছে কাহিনী ওইটা। আবার তোমার ওদের মধ্যেও আবার অর্ধেকের তোমার আমার আনসারে পড়ে, আর বাকিগুলো তো কি করে, বাকিগুলা একই রকম আগের মতোই। তাইলে আমাকে করতে হবে কি, 7 থেকে আগে 1 বিয়োগ করতে হবে, করে তাকে আমাকে 2 দিয়ে ভাগ করতে হবে। তাহলে আমার আসবে কয়টা? তাহলে তোমার আমার আনসারটা চলে আসবে, 7 থেকে 1 বিয়োগ করে গেলে 6 হয়, মানে 6টা হয়। আর 6টার মধ্যে 6টা তো আনসার না, অর্ধেকটা আনসার আমার, তাহলে 3। ঠিক আছে? এখন তুমি আমাকে বলতে পারবা এই 1 মাইনাস করার দরকারটা আছে কিনা? না, আসলে কিন্তু নাই, কারণ ইন্টিজারে যদি আমি 7 ভাগ 2 করে দিই 3.5 আসবে। কিন্তু আমার তো ভাই 3.5 ইন্টিজারে নেয় না, সে নিয়ে নিবে 3। তার মানে এই -1টা আমার করলেও যা হবে, না করলেও তাই হবে, কারণ আমার কোড কিন্তু ফ্লোটে কাজ করতেছে না, আমি এই কোড আমি ইন্টিজারে লিখবো। আচ্ছা, আর এই ক্ষেত্রে কি হয়, যেহেতু 6 চলছে সে 5 বার,
ঠিক আছে, আমি নিব কয়বার, আমি তাকে নিতে হবে কয়বার। দেখো আমি যদি 6-কে যদি আমি ডিরেক্ট যদি 6 - 1 যদি আমি করি, করে যদি আমি 2 দিয়ে ভাগ করে দেই, ঠিক আছে, তাহলে কিন্তু আমার আনসারটা হয়ে যায় 5/2 2.5। তো আমি আলটিমেটলি আমি নিব হচ্ছে 2, আর 2.5 তো আসবে না, তো আমার আনসারটা হয়ে যাচ্ছে। তাইলে এটা কোডটা কি হইতে পারে তুমি ভাবতে পারতেছো এখন? হ্যাঁ, আরেকটা কথা আছে, এটা আমি বলতে ভুলে গেছিলাম। দেখো তোমাকে যদি এন দিয়ে যদি এনটা যদি তোমাকে কোনো বিজোড় সংখ্যা হয়, ধরো যে কত বলা যায় 7, তুমি ভাবো তো এর 4 ভাগে মানে 3 ভাগে কাটলে, মানে 4টা ভাগ করলে জীবনেও কি পসিবল ইন্টিজার সংখ্যা হওয়া? ভাবো তো, ধরো যে তুমি 4টা মানে 3 ভাগ কাটছো, 4টা ঘর বানাও, 1টা ঘর, 2টা ঘর, 3টা ঘর, 4টা ঘর। প্রথমে 1 1 করে দাও, 1 1 1 1, এখানে 4 চলে গেল মাইনাস, বাকি আছে কত? 3 আছে। 3টা কাঠিকে 4টা করে কেটে আবার 4টা করে কেটে মানে ভাগ করে দেওয়া সম্ভব? তার মানে যখনই এন এর মান বেজোড় সংখ্যা হবে তখনই বোঝা যাবা এই জিনিসটা এমনিতেই হবে না, মানে এটা কোনো, এটাতে কোনো ওয়ে নাই, কোনো ওয়ে নাই যে এটা আমাকে স্যাটিসফাই করবে জিনিসটা। আচ্ছা, আরেকটা ম্যাটার আছে, ওইটা তোমাকে দেখাতে হবে। এটা এটা একটা মজার জিনিস, এটা ভালো লাগবে আশা করি। ধরো যে এন এর মান 2, ভাবো তো 2কে কি 4 ভাগে ভাগ করা যাবে যে সে একটা ইন্টিজার হবে? একটাও প্রত্যেকটা 0.5 করে হতে পারে ম্যাক্সিমাম, তাই না? তো ইন্টিজার তো হচ্ছে না, আমাকে তো বলছি ইন্টিজার হতে হবে, তাহলে n = 2 এর জন্য কি হবে না, মানে কোনো কোনো রাস্তাই হবে না, তার আনসার হবে 0 আর কি, এক কথায়। এরপর n = 4, ভাবো তো কি হতে পারে, প্রত্যেকটা হবে 1 1 1 1। হ্যাঁ ঠিক আছে, এটা ওয়ে হয়েছে, কিন্তু এগুলো তো বর্গ হয়ে গেছে, তাহলে এটাও বাদ হয়ে যাবে, তাহলে এটার উত্তর 0। তার মানে n যতক্ষণ মানে n যদি অড হয়, মানে বিজোড় সংখ্যা হয়, এন্ড মানে বা অর চিহ্ন তো বোঝো, মানে এটা, আচ্ছা এটা করে বোঝাচ্ছি, সমস্যা না, এটা কেবল অর চিহ্ন। অথবা অথবা তোমার n যদি 5-এর থেকে ছোট হয়, মানে 1 2 3 4 ক্ষেত্রে বললাম, 2 এবং 4 এর জন্য বললাম, তাইলে কি হবে, আনসারটা 0 হবে। তো আমি কোডে ইমপ্লিমেন্ট করব। আচ্ছা, কোড ইমপ্লিমেন্ট আমি করে ফেলি, তো আমি ভিডিওতে রাখতেছি, তাও তুমি দেখো না আর কি, তোমাকে অনুরোধ করবো তুমি নিজে একবার কোডটা করো। ওকে, র্যামটা একদম ফুল হয়ে গেছে রে, শিট। ওকে, তো এটা এই কোডটা আমি আগে লিখে রেখেছিলাম, এটা আমি জাভাতে করছিলাম, তো আমি তোমাকে জাভাতে দেখাবো না, সমস্যা নাই, আমি তোমাকে নর্মালভাবে C++ই দেখাবো। এটা করার পর আমাকে এটা n নিতে হবে, তাই তো? ও আচ্ছা, দেখা যায় কি, আমি বুঝতেছি না আসলে। হ্যাঁ, এতটুকু, এত বেশি হয়ে গেছে। ওকে, দেন এটা যদি হয়, তুমি আগে দেখবা ইফ এই n যদি যদি বেজোড় হয়, বেজোড় যদি হয়, অথবা এটা কেবল অর চিহ্ন, মানে অর অপারেশন, এই যে ডাবল ডাবল ইয়ে দিলাম যেটা, মানে এটাকে কি চিহ্ন বলে জানি না আমি, বাট ডাবল মানে 2টা দিয়ে দিলেই এটা হয়, যেমন এটা এটা আর কি। এটা হলে কি হয়, আমি তোমাকে আর একটা কন্ডিশনটাকে লিখে নেই, যদি 5-এর থেকে ছোট হয়, মানে এটা হলেও হবে, এটা হইলেও হবে, যে কোনো একটা হলেই হবে আর কি, যে কোনো একটা হলে সে এই কন্ডিশনে ঢুকে যাবে। তো এই কন্ডিশনে যদি ঢুকে যায়, তাহলে আমি তাকে কি লিখবো, তার মানে কোনো কোনো আনসার নাই, তো 0 দিয়ে আমি এন্টার করে দিব। আচ্ছা, আমি এখন এলসে যাব। এখন দেখো, আমি তোমাকে প্রথমে বলছিলাম না যে এই এনটা আছে, এই এনটাকে আমি অর্ধেক করে দিব, তো এই এনটাকে আমি অর্ধেক করে দিই। আচ্ছা, অর্ধেক করি বলতে কি, n = n/2, এটা তো বুঝো আশা করি। আচ্ছা, এটা করলাম। এখন একটা কথা আমি বলছিলাম কি, এখন অর্ধেক তো করা হয়েছে, এখন এটা থেকে আমি 1 বিয়োগ করব, ঠিক আছে, 1 বিয়োগ করব, এবং 1 বিয়োগ করার পর একটা বিয়োগ করার প্রয়োজনটা কি বলো,
ওই যে জোরে মনে আছে, জোর যখন করছিলাম, জোরের ক্ষেত্রে তো কিন্তু কিন্তু আমার এক বিয়োগ করার প্রয়োজন ছিল। বিয়োগের ক্ষেত্রে বিজোড়ের ক্ষেত্রে করলে হয়তো, না করলে হয়তো, আমি আবার দেখাই, সমস্যা নাই। একটু বড় হয়ে যাচ্ছে, তুমি এই ভিডিওটা যদি দেখে থাকো পুরোটা বোঝার কথা। দাঁড়াও, এই দেখো এখানে কিন্তু না করলেও চলছিল, বাট করলেও তো ভালো, না করলেও তো সমস্যা নাই। কিন্তু এখানে কিন্তু করতেই হইতো, এখানে না করলে আবার আনসার বেশি হইতো। যদি না করলে আবার এখানে এসে বিয়োগ করতে হইতো একটা। সমস্যা নাই, এক জায়গায় করলেই হয়েছে। এটা আমার দেখার বিষয় না। এই যে আমি আগে আবার পরে বিয়োগ করছিলাম এখানে। আচ্ছা, তাহলে আমি এন থেকে কি করব? এন থেকে আমি এক বিয়োগ করব। আমি এরকম করে করতেছি, তুমি এরকম করে কিন্তু করতে পারবা, ঠিক আছে, যদি জানা থাকো আর কি। আমি একদম নর্মাল করতে যাতে করে তুমি বোঝো। এই যে আমি এটা করলাম, মানে এন থেকে এন বিয়োগ করলাম। এরপর আমি এটাকে আবার 2 তে ভাগ করে দিব, n ইজ ইকুয়াল টু n ভাগ 2, ঠিক আছে। এরপরে তুমি আনসার লিখে দাও। এখন 6 এর জন্য কয়টা আসার কথা জানি? 6 এর জন্য তো একটা আসার কথা। একটু দাঁড়াও, আমার এই যে স্ক্রিন রেকর্ড করতেছি তো এই জন্য পিসি স্লো হয়ে গেছে। আমার র্যাম অনেক কম, 8 জিবি মাত্র। তো 6 এর জন্য 1 আসছে, আর 20 এর জন্য তোমার 4 আসার কথা। দেখো 4 এসে গেছে। এটা দেখে আমি সাবমিট করা যায় কিনা না, কারণ আমার এখানে নেটের অবস্থা খুবই খারাপ, মানে কোড ফুটছে, চলেই না কিছু, লোডই নেয় না কিছু। না, লোড নেয় না। ঠিক আছে, সমস্যা নাই। তুমি যদি এই কোডটা যদি সাবমিট করে ফেলো তাহলে আশা করি হয়ে যাবে। কিন্তু কোডটা আবার একটু দেখে নাও। তবে নিজে থেকে প্র্যাকটিস যদি করে থাকো আর যদি পেরে থাকো, গুড। আর এই যে পুরোটা ইকুয়েশনটা আছে না, এটাকে কিন্তু এক লাইনেই করা যায়। হ্যাঁ, এটা এটা করতে পারবা? চেষ্টা করে দেখো। এটা কিন্তু এতগুলো লাইন লাগবে না, আমি প্রত্যেকটাকে আলাদা 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 করে করে ফেলতে পারবো। এটা ইজি আছে, ঠিক আছে। ওকে, রাখি তাহলে, ভালো থেকো।